বাংলাদেশ জামাত ইসলামী এর উদ্যোগে রংপুরের মিঠাপুকুর উপজেলার ৪ নং ভাংনী ইউনিয়নে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মোহাম্মদ হৃদয় হাসান সাকিবের ভিডিও তথ্যে বিস্তারিত। উপজেলার ঠাকুরবাড়ি ঈদগাহ মাঠে আয়োজিত এই ইফতার মাহফিলে স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মুসল্লিরা অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন নবনির্বাচিত জাতীয় সংসদ সদস্য অধ্যাপক গোলাম রাব্বানী এমপি, রংপুর ৫ মিঠাপুকুর। তিনি তার বক্তব্যে পবিত্র মাহে রমজানের তাৎপর্য তুলে ধরেন এবং নৈতিক সমাজ গঠনে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন রংপুর জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা মোহাম্মদ এনামুল হক। তিনি সংগঠনের কার্যক্রম ও সমাজ কল্যাণমূলক বিভিন্ন উদ্যোগ সম্পর্কে আলোচনা করেন। এবার এটা প্রমাণ হয়ে গেছে এদেশের মানুষ ইসলামের পক্ষে, ন্যায়ের পক্ষে, হকের পক্ষে, সত্যের পক্ষে অবস্থান। একটি মহল দ্বারা ষড়যন্ত্র লিপ্ত হয়েছে। তারা বিভিন্ন জায়গায় গ্রামে গঞ্জে পাড়ায় মহল্লায় বলে বেড়াচ্ছে যে এমপি নির্বাচিত হলে কি সরকার গঠন করেছি আমরা, তারা কোনো কাজ পাবে না। এলাকা খুব গরিব হিন্দু আমাদের বসবাস ঠাকুরবাড়িটা। ছোট্ট পরিসরে আজকে মন্দির কর্তৃপক্ষ থেকে যে আয়োজন করেছেন, আমরা আমাদের ইউনিয়নের পক্ষ থেকে ধন্যবাদ জানাই। এটা গরিব মানুষের পক্ষে কোন রকম পূজা আদি করা হয়। নির্বাচিত হয়েছেন আপনাদের সকলের সহযোগিতার মাধ্যমে, কোনো সন্দেহ নেই। প্রায় ৬২,০০০ ভোটের ব্যবধানে দাঁড়িপাল্লা প্রতীকে আমাদের প্রিয়তা বিজয়ী হয়েছেন। অবশ্যই ধর্ম যার যার, কিন্তু দেশটা তো সবার, ঠিক কিনা? আপনি আপনার জায়গায় আপনার ধর্ম পালন করবেন, আমরা আমার জায়গায় আমার ধর্ম পালন করব। আর বাংলাদেশের এটা ঐতিহ্য, বাংলাদেশ এমন একটা দেশ, এখানে যুগ যুগ ধরে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় আছে এবং থাকবে ইনশাআল্লাহ। এবং আমি নির্বাচনের আগেও বলেছি যে যদি জামাত ক্ষমতায় যায় এখানকার হিন্দুরা মায়ের কোলে থাকবে, বাংলাদেশের হিন্দু। আমি এটাও বলেছি যে মিঠাপুকুরে আমি এমপি হই, মিঠাপুকুরের হিন্দুরাও মায়ের কোলে থাকবে। পরে প্রশাসন খুব আতঙ্কে ছিল, দফায় দফায় আমাদের সাথে মিটিং করেছে। আমরা একটা কথা স্পষ্ট করে বলেছি যে আপনারা আপনাদের পুলিশ আনসার বাহিনীকে ঠিক রাখেন, আমাদের তরফ থেকে কোনো প্রকার সমস্যা হবে না। আমরা প্রয়োজনে আমাদের দলীয় নেতাকর্মী দিয়ে দরকার হলে মন্দির পাহারা দেবো, বাড়িঘর পাহারা দেবো, দোকানপাট পাহারা দেবো হিন্দুদের, তবু কাউকে বিশৃঙ্খলা করতে দেওয়া হবে। সেটা আমরা করেছি এবং যার কারণে আপনারা খেয়াল করেছেন যে আগের বারে ১২২টা পূজা মণ্ডপ ছিল আর গত পূজাতে ১৪০টা হয়েছে। তাহলে বাড়ছে কেন? বাড়ছে তারা পরিবেশ ভালো পাইছে। আমি যত জায়গায় জিজ্ঞেস করেছি, গাড়ি থেকে নেমে একটা কথাই জিজ্ঞেস করেছি যে আপনাদের পূজায় কোনো সমস্যা হচ্ছে কিনা, এখানে কেউ ডিস্টার্ব করে কিনা, পূজা আপনারা ঠিকঠাক মতো করতে পারতেছেন কিনা। সবাই এক বাক্যে বলছে যে না, আমরা অত্যন্ত আনন্দের সাথে করতেছি এবং আগের চেয়ে ভালো অবস্থায় আছে। আর তো কিছু দরকার, আর তো কিছু দরকার নেই। এবারে এমপি হয়েছি, সামনের পূজাতে আল্লাহ বাঁচা রাখলে আবারও যাবো, খোঁজখবর নেব, অবশ্যই দেখবো যে আগের আমলে কি হইলো আর আমার আমলে কি হইলো, কি ঠিক কিনা। এটা আমার দায়িত্বের মধ্যে পড়ে, কারণ একজন এমপি হিসেবে আমরা একটা রাষ্ট্রীয় দায়িত্বের মধ্যে পড়ে। আমার নির্বাচনী এলাকার মধ্যে তারা ধর্মীয় কাজ করতে গিয়ে বাধার সম্মুখীন হয়েছেন কিনা, এটা দেখা আমার দায়িত্বের মধ্যে পড়ে কিনা, সেটা আমি অবশ্যই করবো ইনশাআল্লাহ।